সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা। টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব, মাহাদি আমিন। নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে, মির্জা ফখরুল। অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি দেওয়া এই ভাষণটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে ঘিরে এই ভাষণকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দলিল ও চাবি হস্তান্তর করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। এর আগে গত ২০শে জানুয়ারি সালেহউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন, হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা দেওয়া হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ই ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হন শহীদ শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ই ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগকে জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদি আমিন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা। মাহাদি আমিন বলেন, দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলে একটি দল নির্বাচনী প্রচারণা চালালেও বাস্তবে তারা ভোটের মাঠে মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, স্বয়ং ওই দলীয় প্রধানের আসনেই টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, সততা ও ইনসাফের বয়ান তৈরি করা কোনো দল যদি নির্বাচনের মাঠে প্রকাশ্যে টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে সেটি শুধু লজ্জাজনকই নয়, বরং চরম দ্বিচারিতা। তার দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ এক আইনজীবী নেতা ঢাকা -15 আসনে দলীয় প্রধানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে প্রকাশ্যে অর্থ বিতরণ করেছেন, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা গেলে তবেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থার পথে কার্যকর ভিত্তি গড়ে দিতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী। তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে
আপোষহীন ভূমিকা পালন করে আসছে। অতীতের ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে সমর্থন চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভিএ প্রচারিত প্রায় ৩৭ মিনিটের ভাষণে তিনি বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সেই সময় কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকতে পারে, এজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে একটি নিরাপদ ও জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও জনগণের সমর্থন চান। ভাষণে তারেক রহমান জোর দিয়ে বলেন, জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের জবাবদিহির কোনো বিকল্প নেই। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।